হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের গত 30শে নভেম্বর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর এক্সাম হয়েছে। তো সেখানে তোমাদের প্রশ্নপত্রেই 3টি প্রশ্নের উত্তর ভুল ছিল। ঠিক আছে, বাংলা ভাষায় ভুল ছিল না, নেপালি ভাষায় 2টো প্রশ্নের উত্তর ভুল ছিল, আর একটা এমনি ভুল ছিল। টোটাল 3টে প্রশ্নই ভুল ছিল। ঠিক আছে, তো তারপরে WBPRB বোর্ডে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়। তারপরে সেখানে জানানো হয় এই ব্যাপারগুলো, এবং WBPRBর তরফ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয় সেটা হচ্ছে তোমাদের সেই 3টি প্রশ্নের যে ভুল হয়েছে সেই 3টি প্রশ্নের হয় সবাইকে নম্বর দেওয়া হবে, নাহলে তোমাদের যে পরীক্ষা হয়েছে 85 নম্বরের এই 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেই 85টা হয়ে যাবে 82, অর্থাৎ 82 নম্বরের ওপর কাট অফ নির্ধারিত হবে। তো এই হচ্ছে মুদ্রা কথা। এটা WBPRB বোর্ডের তরফ থেকে নাকি বলা হয়েছে 85 নম্বরের 82 নম্বরের পরীক্ষা হয়ে যাবে 85 নম্বরেরটা, নাহলে 3 নম্বর প্রত্যেকেরই বাদ যাবে। তো এই নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। ফার্স্ট অফ অল বলে রাখি, এটা সম্পূর্ণ দোষ WBPRB বোর্ডের। যদি 3টে প্রশ্ন ভুল থাকে, মানে তাহলে কীরকম ব্যাপার হয়ে গেল যে একটা সংস্থা, এত বড় একটা সংস্থা, একটা WBPRB বোর্ড একটা কোশ্চেন পেপার ঠিকঠাকভাবে তারা তৈরি করতে পারছে না। তো কি এত বছর ধরে পরীক্ষা হলো না, 2-3 বছর ধরে তারা কি করছিল, কিভাবে কোশ্চেনপত্র তৈরি করেছে? মানে ভুল ছিল না, কোথা থেকে টুকে দিয়েছে, কোনো জায়গা থেকে ভুল ছিল, ভুলই প্রশ্ন টুকে দিয়েছে, এরকম ব্যাপার কি? আর যে বলছে 3 নম্বরটা কাটা গেল, 3 নম্বরটা কাটা যাবে, কিংবা 3 নম্বর প্রত্যেকে পাবে, 3 নম্বর যদিও পায়, এবার ওই প্রশ্নের উত্তরগুলো ঠিক করতে গিয়ে যে সময়টা গেছে, ওটার বদলে আরও 3-4টে কোশ্চেন হয়তো কেউ করতে পারতো কি না? এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো দোষ WBPRB। এরপরে অন্য কেউ কিছু করে দিলে, অন্য কেউ কিছু যদি করে দেয়, তাহলে পুরো এটা প্যানেলটা ঝুলে যাবে। আবার কি হিসাবে তারা কোশ্চেনপত্র তৈরি করেছিল, কিভাবে তৈরি করেছিল, এটা জঘন্যতম বিষয়। একটা এত বড় বোর্ড যদি এইভাবে ভুল প্রশ্নপত্র তৈরি করে, আর সত্যি কথা বলতে আমি একটা মন থেকে কথা বলছি, এবারের যে প্রশ্নপত্রটা হয়েছে, প্রশ্নপত্রের আমি সত্যি কথা বলছি, এর আগে প্রচুর পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষায় আমরা দেখেছি, শুধু পুলিশ বলে না, অন্যান্য পরীক্ষায় একটা মানে স্ট্যান্ডার্ড থাকে, লিমিট থাকে, এটা লিমিটের বাইরে গিয়ে প্রশ্নপত্র আমার মনে হয় হয়েছে। সাজানো গোছানো কোনো প্রশ্নপত্র ছিল না, যেটা মনে এসেছে দিয়ে দিয়েছে, এরকম আমার মনে হচ্ছে। মাধ্যমিক লেভেলের পরীক্ষায় তোমার CGL, তারপরে কি বলে ইউপিএসসির লেভেলের কোশ্চেন ভরে দিয়েছে, ইউপিএসসি লেভেলের ম্যাথ দিয়েছে মাধ্যমিক লেভেলের পরীক্ষায়। জাস্ট ভাবো একবার। তারপরে যা হয়েছে 3টি প্রশ্ন ভুল, 3টি প্রশ্ন ভুল। কেন ভুল হবে? কিসের জন্য ভুল হবে? এটা ছেলে খেলা হচ্ছে? এত ছেলের জীবন রয়েছে, ছেলে খেলা হচ্ছে? সত্যি জঘন্যতম বিষয় একটা ঘটনা ঘটেছে, এবং যা দেখলাম প্রত্যেকে খুব হ্যাপি যে 3টে প্রশ্নে ভুল হয়েছে, 3টে প্রশ্নের নম্বর সবাই পাবে, কিংবা 82-র মধ্যে কাট অফ নির্ধারিত হবে। কিন্তু যে সময়গুলো ছেলে মেয়েদের চলে গেল পরীক্ষাটা দিতে গিয়ে, ওই 3টে প্রশ্ন করতে গিয়ে, যারা ওই কোশ্চেনের প্রথমে হয়তো পেয়েছে কিংবা শেষে মিডলে পেয়েছে, তার সময়টা খেয়ে নিয়েছে, সেটার দাম কে দেবে? আজ 1 নম্বরের জন্য হয়তো 2টো কোশ্চেন সে অন্যদিকে করে নিতে পারতো, সে চাকরিটা হয়তো পেয়ে যেত। 1 নম্বর 2 নম্বরের জন্য কতজন কেটে যায়? তো বর্তমান সিচুয়েশন কি আর বলবো পশ্চিমবঙ্গের। সত্যি কথা বলতে WBPRB বোর্ড ভালো লাগে, WBPRB বোর্ডকে নির্ধারিত সময় নিয়োগ করা, তাদের হাতে যেটুকুন থাকে তারা সেটুকুন করে, কাজ করে, এটা বলবো না কাজ করে না, কাজ করে। কিন্তু এরকম বিষয় হলে কি করে চলবে? এই নিয়ে তোমাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।